আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিউ রেসিপি শাহি টুকরা। ফার্স্টে এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, জাল দিয়ে নেব। আর জাল দিয়ে নেওয়ার পর এখান থেকে কিছু দুধ সাথে আমি কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার 2 চামচ মিক্সড করে নিয়ে ওই দুধে ঢেলে নিব, যাতে একটা ঘন চলে আসে গ্রেভিটা। জাল দিয়ে নেওয়ার পর এখান থেকে কিছু দুধ আমি আবার সরিয়ে নিব, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার দিয়ে জাল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব আমি যে ভিতরে পুরটা বানাবো ওই পুরের জন্য। আর এখানে আমি পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো না ফেলে ব্রেড ক্রাম্বস হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আমি এভাবে পিস পিস করে নিয়েছি, যে যার মতন ডিজাইন হিসেবে কাটতে পারবেন। আর এখানে আমি ঘি দিয়ে একটু ভেজে নিব। ফার্স্ট একটু কাজু বাদাম ছিল, ওগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি ঘি দিয়ে পাউরুটিগুলোও ভেজে নিব। আর পাউরুটি ভেজে নিলে দেখতেও সুন্দর লাগবে। আর ঘি দিয়ে ভাজার ফলে এই শাহি টুকরাটা খেতে একটা শাহি শাহি ফ্লেভার আসবে খেতে। তো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে কালো হয়ে যাবে, দেখতে আর সুন্দর লাগবে না। হালকা একটু বাদামি বাদামি হয়ে গেলে নামিয়ে ফেলবো। এই তো এখানে সবগুলো ভাজা শেষ আমার। তো এখন চলে আসছি মাঝখানে পুরটা দিয়ে, দেন এটার উপর আরেকটা পার্ট দিয়ে দেবো। এরকম এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। এটা হয়ে যাওয়ার পর আমি যে 1 কেজি দুধ জাল করে রেখে দিয়েছিলাম, এগুলো সবগুলো ওই দুধে ভিজিয়ে রাখবো। আর একদিন ভিজিয়ে রাখার পর নেক্সট দিন ঠান্ডা করে খেলে এটা খুবই মজা লাগে। তো এখানে আমি বাদামগুলো কুচি কুচি করে নিচ্ছি ডেকোরেশনের জন্য, আর খেতে ভালো লাগবে। বাসায় চেরি ছিল না, তাহলে চেরিও দিতাম, আর একটু সুন্দর লাগবে দেখতে। তো নেক্সট ডে আমি চলে আসছি শাহি টুকরোগুলো নিয়ে ডেকোরেশন করব। আমার বাসায় সবাই এই রেসিপিটা পছন্দ করে কম বেশ, স্পেশালি আমার খুব পছন্দ শাহি টুকরা। আর এতে মিষ্টি খুব কম থাকে, আর এটা খেতে একটা শাহি শাহি ফ্লেভার আসে। যারা খেয়েছেন, যারা বানিয়েছেন তারা বুঝবেন এই জিনিসটা খুবই মজার। আই হোপ সবার ভালো লাগবে, সবাই ট্রাই করে দেখবেন। আজকে ব্লগটা এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।